الرحمن কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এই কথা বলেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আর আমি তো তোমাদেরকে পরীক্ষা করি কল্যাণ দিয়ে অকল্যাণ দিয়ে, সুস্থতা দিয়ে অসুস্থতা দিয়ে, ধনাঢ্যতা দিয়ে সম্পত্তি দিয়ে, আবার কোনো সময় তোমাদের থেকে সম্পত্তি কেড়ে নিয়েও তোমাদের থেকে আমি পরীক্ষা করি। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আর আরেক দল মানুষ এমন আছে যাকে আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেন যে তার থেকে তার রিজিককে সংকুচিত করে দেন, তার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দেন। সংকুচিত করে দেওয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তখন এই ব্যক্তি বলে ওঠে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব তো আমাকে লাঞ্ছিত করেছে। অথচ ধন সম্পদ না থাকা লাঞ্ছনার কোনো নির্দেশক নয়, লাঞ্ছনার কোনো আলামত নয়। এই পৃথিবীর সবচাইতে যিনি বড় লোক, সৈয়দুল মুরসালিন, আকায় নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে ধনী আর কে ছিলেন? অর্থাৎ অন্তরের দিক থেকে তিনি সবচাইতে বড় ধনী ছিলেন, কিন্তু তার সহায় সম্পত্তি তো তেমন কিছুই ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না। নবীদের মধ্যে অল্প কয়েকজন নবীরই সহায় সম্পত্তি ছিল, বাকি সবাই স্বাভাবিক দারিদ্র অবস্থায় জীবনযাপন করেছেন। এই কথার অর্থ কি এই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ ছিলেন? না, এই কথার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ ছিলেন। অনুরূপভাবে এই পৃথিবীতে আবু জাহেল, ফিরআউন, কারুন, হামান যারা এ ধরনের অন্যায় আচরণ করেছে, তাদের সহায় সম্পত্তি তো অনেক ছিল। তবে তাদের সহায় সম্পত্তি থাকার অর্থ কি এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনেক বেশি খুশি? না, এটা কোনো খুশি অথবা অখুশির কোনো মাধ্যম নয়, এটা নির্দেশক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে পারা, এটা হচ্ছে এই কথার দলিল যে আল্লাহ তাআলা আমার প্রতি রাজি এবং খুশি আছে। অনুরূপভাবে যখন আমি বিপদে পড়েছি, কোনো সমস্যায় পড়েছি, তখন সবর করতে পারা, অসুস্থতার সময় সবর করতে পারা, এটা হলো এইসব কথার দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি এবং খুশি আছে। ধন সম্পত্তি পাওয়া না পাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। বরং শুকরিয়া আদায় করছি কিনা, সবর করতে পারছি কিনা, এই বিষয়ের মাধ্যমেই নির্ধারিত হয়ে যাবে, নির্ণীত হয়ে যাবে কাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং ভালোবাসেন।